আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আপনার দয়া আল্লাহর সুসহমতে আমরা অনেক ভালো আছি। এই যে দুধ এখানে এখানে শারিফা বসে রয়েছে আর শারিফার আম্মু বসে রয়েছে। ওই যে দেখেন পাগলের মতন দেখা যাচ্ছে, শরীর অসুস্থ তাই। আর এখানে হলো গা এই যে মামতো ভাইয়ের জন্য পিঠা বানাইছে। কার লিগা বানাইছে? তোমার ভাই ভাই বানার লিগা? ওরে বাবা, কি কি এটা চামিয়া? এই দেন কেমনে, এই দেন কেমনে কেমনে খাইতেছে দেখছেন বাচ্চা কাচ্চা। মানে পোলাপেন খাইলে খুব ভাল লাগে। ও ও সাফল্যতাকে অর্জন হয়েছে, কষ্ট চলে গেছে দেখছেন কিভাবে খায়। আর এই যে রুটি এ ডাল আমার কইতাছে এগুলো দেখাইতে, আর আমার তো এগুলো দিয়ে চলবো না, জীবনে সম্ভব না। খুশি? হ্যাঁ, এটি খাইতে হয় গরু গোস দিয়া। আর ওই আমার শাশুড়ি ওই জায়গায় খাও মালপো। এই যে এই জায়গায় হলো এটা এটা কি দিছ হরি আগে দেখো কি হলো কি দিল এ আর বলো বুঝবো। আর আঙ্গু বাড়িতে যে শীত করে বুঝছেন, অনেক শীত, মানে কাঁপতেছে শীতে, এই কারণে হলো গিয়ে পিঠা এত গরম, মানে দিশা পায় না কি করব। শীতের দিনে খায় না পিঠা, গরমের দিনে পিঠা বানাইছে। হ্যাঁ, খাও বাবা, তোমার লেগে বানাইছে তোমার হুবু পিঠা। হ্যাঁ, খাও। এই ভিজাইতাছে, বিপ্লব বাইরে ফোন দাও। হ্যাঁ, যে শীত পা মানে কাঁপতাছে। আমার পিঠা দেখে আমার আইসা হাসি। আমার কত সুন্দর করে একটা ফোন দিছে, কয় কি তুই কই? ঠিক আছে আমি কই কে, কয় এই জায়গায় এই যে পিঠা বানাইছি, খাজুর পিঠা ডাল বুনা করছি। হ্যাঁ রে, কোন আমার মাথাটা গরম হয়ে গেছে, খাজুর পিঠা ডাল বুনা। মাম তো ভাই কেমন লাগে খাজুর পিঠা ডাল বুনা? এ খাও, তোমার হুবু রাঁধতে ভালো হতে লাগবো। কি খাও সকি না, খাও কি পিঠা, পিঠা খায়। বাজারে চলে এলাম লতি আর চিংড়ি মাছ নেওয়ার জন্য। তো দেখি ভালো চিংড়ি কোথায় আছে, আশা করি। চিংড়ি তো পছন্দ হয় না। কত করে ভাই চিংড়ি? ভাই চিংড়ি কেজি কত? হ্যাঁ এখন 600। আমার এক পা দেন না, 1000 টাকা কেজি, এক পা 300 টাকা হয়। ব্যাগ কেটে আমি কি করুন খামু? তো দেখলেন নবগঞ্জ বাজারে যে চিংড়ি মাছ নিয়ে তর্কতর্কি হয়ে গেল, ওর মাঝে আমি শেয়ার করতে পারি নাই। কারণ তারপরে ওই দোকান থেকে আমি চিংড়ি মাছ নেই নাই। আর চিংড়ি মাছ আনছি, লতি আনছি আর পুঁইশাক আনছি। অন্য দোকান থেকে আনছে চিংড়ি মাছ, সেম চিংড়ি মাছে আনছি। ঠিক আছে, মানুষ কত রে? ঠিক আছে। আর ও এক পা বিক্রি করবো না, ও কইছে যে কেজি 1200। আমি কইছি তাহলে এক পা দাও, এক পা নিলে 1400। আমি কই কে, এটি কোন জায়গায় শিখছে? ঠিক আছে, আশা করছি ওরা ধরা গালাগালি দোকানদার। তোর কি মনে হয় আমি দেশের থেকে আইছি আজকে? ঠিক আছে, এই যে চিংড়ি মাছ আনছি আর এই যে লতি, টাটকা কথা দেখছেন লতিগুলো।
এই যে ধনিয়া পাতা আনছে, হ্যাঁ, আবার এই যে পোশাক আনছে, এই যে পোশাকটা অনেক সুন্দর, জানলার পোশাক। তাড়াতাড়ি করে শর্টকাট কর, সকাল থেকে কোনো কিছু খাই না, ধাম ধুম কুটবি কাটবি পাক করবি। বাহি তো রাইতেই খাইনি। সে ম্যাডাম না যায় কষ্ট নাই, আধা ঘন্টা আগে এসে বসে তো আমাদের সংসার নাই। এটা ম্যাডাম কোন, এটা তো তোর কথা, এটা আমি বুঝছি। কার কথা? মিটিং এ কি কয় না কয়, আমরা তো জীবনে পড়ালেখা করি নাই। ওই যারা বসে থাকে এরা সকালবেলা বাচ্চারা স্কুল থেকে আনতে বলে রান্না বান্না কাজ একবার সাইরা, এই কারণে বয়ে থাকে। আর তুই তো ওটা পারবি না, কাজ কর। তো এখানে হলো গাই যে এগুলো আনছি আজকে দুপুরের আয়োজন, এগুলোই। তো সাথেই থাকুন, পুরো দেখতে থাকুন। এখানে কাকি আর হলো আপনাদের ভাবি এই যে সব কিছু কুটাকাটি শুরু করে দিছে। আর এই যে এটা হলো আমার মামতো ভাই, আর আমার এই যে কাকিরে দেখতেছেন তার মেয়ের জামাই হলো লতি খাইতে যাচ্ছে। আবার লতি তো অ্যাকচুয়ালি আমাদেরও খুব খুব পছন্দ, আমার চাচির পছন্দ, আমার বউর, আমার মার, ঠিক আছে। এই লতি টতি এটি আমাদের ঘরের সবার পছন্দ, আর এটি খেলে রক্ত পরিষ্কার হয়। তো এই কারণে হলো তারা হলো, দেখেন আমি হসপিটালে গেছি 11:30 বাজে ঘুমিয়ে তুলছি, 1:30 বাজে আমি হসপিটাল থেকে বাইরে আইছি। তারপরও বাইরে আয়া বাজার করে 2টার ভিতরে চলে আইছি, 2টা বাজে 6 মিনিট বাকি থাকতে। তো কীভাবে দৌড়াইছি আর কীভাবে কী করছি সব কিছু করছি, আমার টেস্ট করছি। তারপরে হলো জানে যা করছি সব দ্রুত, মানে এত দ্রুত যেন কখনো ভাবতেই পারি নাই। আর মহিলা মানুষ হলে এই কাজটা এত দ্রুত করা যেত না, করতেই পারতো না। আইতো হরণ হয়ে গেছে, হাঁপায় গেছে, বোয়া থাকতো, জিরাইতো, পানি খাইতো, আবার নাকি একগুলো শরবত খাইতো। আর সকাল থেকে এই পর্যন্ত এখন বেলা বাজে 2:20, না খাওয়া মানে খালি পেট এখনও। তো এদিকে পাক করবো, তারপর হলো খাওয়া হবে। তো যাই হোক সাথে থাকুন। এখানে সারা পাত্র স্কুলের সময় হয়ে গেছে, কালকে কোনো বাচ্চা একা চলে আসছে, তো এখন তাড়াহুড়া করে বোঝাইতে হবে স্কুলের থেকে সারা পাত্রে আনার পর অ্যাকচুয়ালি আবার আর একটা কাজ আছে। ওই এক আন্টির কিছু প্রোডাক্ট নিছে আমার থেকে, একটু দেখাই। এই যে এখানে আছে 3 পিস, এখানে আছে 3 পিস, আর এটা হলো বানাই না, এই জায়গায় আছে 4 পিস। এই টোটালি 10 পিস ড্রেস নিছে। তো এগুলো প্যাকিং করা হয়ে গেছে গা, আমি আজকে পাঠিয়ে দিব। তো যাই হোক এগুলো যে ঠিকানা দিয়েছে আন্টি মৌলিবাজারের সিলেট, ওখানে পাঠাবো, ওখান থেকে আন্টির কাছে যাবে লন্ডন। তো যাই হোক, তো সাথে থাকুন আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। মোটামুটি ভালো 10টা 3 পিস বেছি আলহামদুলিল্লাহ। তো দোয়া করবেন আরও বিজনেস দিয়ে যেন আরও আগাইতে পারি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সাথেই থাকবেন, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন। এই যে এখানে হলো ধনিয়া পাতা বাঁচতেছে, এই যে দেখেন কি, আর বাচ্চা কাঁদতেছে, আর পুঁই শাকগুলো রান্ধে নাই, এটা রাত্রের জন্য রাইখা দিছে। কেমন করে তো ফ্লাশ দ্বারা হলো, আর একটু ভিডিও করা হলো আপনাদের মাঝে। ফ্রিজের থেকে জানি কি খুঁজতেছে। ও কালকের ওই পিঠা, শীতের দিনের পিঠা, গরমের দিনের পিঠা শীতের দিন মনে করে খাইতেছে, শীতের দিনের পিঠা গরমের দিনে খাইতেছে, শীত মনে করে। হ্যাঁ খাও খাও মা, খাও। বাসা শেষ, আর ওখানে যায় দেখি কাকে কি করতেছে। তো এই যে চিংড়ি মাছের ভিতরে হলো বা লতি দিয়া দিল। 1 কেজি লতি সব রান্না করছে, তাও চিকেন লতি।
মানে ওটা কি তরকারি কালকের গুঁড়া মাছের তরকারি খাওয়া হয় নাই, যেমন তেমনই রয়েছে, ওটাও গরম করে নিতেছে। এই আলু সিদ্ধ হ্যাঁ নাকি ভাত খাওয়ালে ওরা তো ভর্তা করে আনাইলো, খায়া লাইতো তো। এই যে দুই ফুবু ভাতিজা মিল্লা হলো গা ইয়া খাইতেছে, পিঠা খাচ্ছে। এই যে কি কেমন লাগে মামদু ভাই, দেখছেন নি? শীতের দিনে শীতে কাঁপতেছো না, পিঠা খাও, শীতে কাপ পার খাওয়া।